ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, দোকানে আজকে শুক্রবার তাড়াতাড়ি করছি, কেননা লাস্টের দিন তাড়াতাড়ি যেতে হয়। আর আজকে হচ্ছে খাসির মাংসর অর্ডার আছে, তাই খাসির মাংস রান্না করব। এই দেখো খাসির মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর এই দেখো কিছুটা খাসির মাংস নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। ভাত আমার হয়ে গেছে, আর কিছুটা প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে রেখেছি। মানে একবারে তো আর দেওয়া যাবে না, বারে বারে একবারে দেওয়া যাবে না, নাহলে প্রেশার কুকার আমার ছোটো যেহেতু হবে না, 2বারে করতে হবে। তখন দাদাভাই আটা মাখছে, মানে মাখবে। আর এদিকে আমি পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি আলু ভাজার জন্য। আলু ভাজা করবো যেহেতু 2-1জন আছে, তারা তো খাসি মাংস খাবে না, তাদের জন্য দোকানেরও মাংস করেছি। এই এখন রান্নাবান্না সব যোগাযোগই করছে, কারণ যা গরম পড়েছে দেখো মুখের অবস্থা, ঘামিয়ে গেছি। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এই দেখো পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটা এই দেখো আমি 2টো করে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, তাহলে কষাতে কষাতে মাংসটা হয়ে যাবে। আর ওদিকে আমাদের জন্য করেছি ডাল সিদ্ধ, আলুটা ধোবো, কেটে রেখেছি। ভাত আমার হয়ে গেছে, আর এদিকে হচ্ছে টমেটো আর রসুন পেস্ট হয়ে গেছে, এটার মধ্যে আদা লঙ্কা পেস্ট আছে। এখন এই দিয়ে রেডি করব মাংসটা। মশলাটা কষানো হয়েছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাটন পুরো এই দেখো মাটনটা কষানো হচ্ছে। কারা কারা পছন্দ করো মটন খেতে আমাকে কমেন্টে জানিও কালারটা কেমন হয়েছে। তো বন্ধুরা এই দেখো মাংসটা কষিয়ে এখন জল দিয়ে দিলাম, আলু দিয়ে দিয়েছি, আর এটা আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে চাটা পাতা দিয়ে চা এসে করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তোমার দাদাভাই আটা মাখাটা হয়ে গেছে, আর এগুলো দেখাতে পারিনি, যা গরম লাগছে। কালকে বৃষ্টি হওয়াতে আরও গরম বেশি। দুধটা দোকানে ছিল, এটা জাল দিয়ে দিলাম। আর এদের দোকানে দুধ টুধ সব নিয়ে এসেছে, এখন দেখুন ধুতে যাচ্ছে তোমাদের দাদাভাই। সাইকেল এখনো সিলিন্ডার বাঁধা। এই দেখো মাংসটা হয়ে গেছে, খাসির মাংস ঝোল কীরকম হয়েছে কালারটা কমেন্টে জানিও। আর এদিকে আলু ভাজাটাও আমার হয়ে গেছে। তোমার দাদাভাই খেয়ে নিয়েছে আজকে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে। আর কালকে একটু পুঁই শাকের তরকারি ছিল, এই দেখো ডাল সিদ্ধ আলু সিদ্ধ পুঁই শাকের তরকারিটা খায় নিস। আর ভাত হয়তো হয়ে গেছে, আর ওটার মধ্যে মাছ রয়েছে। খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে ভাত, আর এই যে 2 পিস মাংস আছে, ঝোল আছে, এই দিয়ে ওরা বাপ বেটা খাবে। আর আমি জল ঢেলে ভাত খাবো মাছটা দিয়ে। এখন আর ডাল সিদ্ধ খাবো না, ডাল সিদ্ধটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, যা হবে রাত্রে। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।